মিশরের রাজধানী বৃহত্তর কায়রোর বিভিন্ন দর্শনীয় স্থানের সাধারণ দৃশ্য এটি। যার মধ্যে রয়েছে নীল নদ, কায়রো টাওয়ার, কায়রো দুর্গ, ঐতিহাসিক পুরাতন কায়রো রাস্তার বাজার, কায়রো শহরের তাহরির স্কয়ার এবং গির্জা পিরামিডের দৃশ্য। ২০২৪ সালের পরিসংখ্যান অনুসারে কায়রোতে ১ কোটিরও বেশি বাসিন্দা বাস করে, যেখানে গির্জায় ৯০ লাখেরও বেশি বাসিন্দা বাস করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিশরের রাজধানী কায়রো আফ্রিকা মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর। তুলনামূলকভাবে আধুনিক হলেও এই শহরের ইতিহাস মিশরের প্রাচীন রাজধানীর সাথে জড়িয়ে আছে। পুরো শহর জুড়ে রয়েছে প্রাচীন অনেক স্থাপনা এবং অনেক মিনার, আর তাই পর্যটকদের পছন্দের একটি শহর হিসেবে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। মিশরের নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী এবং এটি আফ্রিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জলধারা। এর ইতিহাস সুপ্রাচীন এবং এর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। নীল নদের বার্ষিক বন্যা মিশরীয়দের জন্য উর্বর পলিমাটি বয়ে আনত, যা কৃষিকাজের জন্য অপরিহার্য ছিল। কায়রোর মধ্যে দিয়ে বয়ে যাওয়া নীল নদ শহরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কায়রোর আধুনিক ভবন, কেনাকাটার স্থান এবং আধুনিক জীবনযাত্রার কেন্দ্রবিন্দুও দেখা যায়। কায়রোর ঐতিহ্যবাহী বাজার যেমন খান এল খলিলি স্থানীয় সংস্কৃতি ও ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাছাড়া গির্জার পিরামিডের দৃশ্য ও কায়রো টাওয়ারের উপর থেকে শহরের অবলোকন সত্যিই অসাধারণ। আপনি যদি কখনো কায়রোতে যান, তাহলে এগুলোর সৌন্দর্য উপভোগ করা না হলে মনে হবে যেন পৃথিবীর কিছুই দেখা হলো না। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।